والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا जहाज उम्मत का हक ने कर दिया है आपके हाथों, तुम्हें चाहो डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुनिया। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم معزز মুসল্লিয়ান কিরাম, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, সকলের প্রতি সালাম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যেন আমরা যে এক মাস রোজা রেখে ঈদ পালন করেছি, তার চাইতে বড় ঈদ হবে সমস্ত মখলুকাতের সমন্বয়ে যে সমাবেশ হাসরের মাঠে হবে, যেখানে 50,000 বছর সময় যাবে। এই দুনিয়াতে আমরা হয়তো 60-70 বয়সে হয়তো বা বছরে একটা মাস আমরা কষ্ট করি, 12 বছর তো মাফ, তারপর থেকে আমরা করি। এই 60-70 মাস আমরা কষ্ট করি, পরিশ্রম করি, রোজা রাখি, তাও তো যত সামান্য একটু কষ্ট। 60-70 বছর যারা বাঁচে তারা হয়তো বা 60টা মাস কষ্ট করে। আর এই 60 মাস কষ্ট করার ফলে
আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে এত বরকত দিয়েছেন যে একটা দিন 1000 মাসের চাইতে আরো উত্তম। খায়রুম মিন আলফি শাহর। একটা দিন যদি আপনি ভালো করে ইখলাসের সাথে যথাপযুক্ত ভাবে ইবাদত করতে পারেন, 1000 মাস নন স্টপ দ্বারা ইবাদত করলে যে সওয়াব আপনার আমল নামায় তার সাথে বেশি চলে আসবে। এই 1 মাস কষ্ট করি আবার পুরস্কারও অনেক, যেটা পৃথিবীতে নবী আর কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। আবার ঈদের দিন দিয়েছেন, এটাও ফজিলতপূর্ণ একটা দিন। কারণ এই ঈদের দিন, রমজানের ঈদে দুনিয়ার উপরের মুসলমানরাও আনন্দ করে, যারা কবরে তারাও আনন্দ উদযাপন করে। কারণ রমজানের চাঁদ যখন উঠে তখন মহান আল্লাহ তাআলা মুমিনদের কবরে আযাব দেন না, জাহান্নাম বন্ধ করে দেন। যদি সন্তানরা রোজা রেখে দোয়া করে মাফ চায়, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে তবদিল করে দেন, জান্নাতে দিয়ে দেন। যারা জাহান্নাম থেকে জান্নাতি হয়েছে তারা কবরে আনন্দ করতেছে। আমাদের খুশনসিব যে আমরা কারাগার থেকে মুক্তি পেয়েছি। এই হলো আমাদের সংক্ষিপ্ত সময়ের আনন্দ, সংক্ষিপ্ত সময়ের কষ্ট। এই কষ্ট যদি আপনি করেন, কবরে গেলে যে আপনি কত বছর থাকবেন তার তো কোনো হিসাব কিতাব আছে? 500, 700, 1000 বছর থাকতে পারেন। এখানকার প্রতি বছরে 1 মাসের কষ্ট আপনাকে কবরে 1000 মাসের কষ্ট থেকে উদ্ধার করে দেবে। 1000 বছর সুখ শান্তিতে বাস করবে। আর কবর থেকে উঠার পরে 50,000 বছর হাসরের মাঠে 50,000 বছরের আনন্দ পাবেন এই যৎসামান্য কয়েকটা মাস রোজা রাখার কারণে। সেটা কি? আল্লাহ তাআলার দিদারে ধন্য হওয়া, আল্লাহর গজব থেকে হেফাজতে থাকা। সেদিন আপনার আনন্দ হবে চূড়ান্ত আনন্দ, যখন দেখবেন অতি কাছের বন্ধু, অতি কাছের মানুষ, অহংকারীরা, জালিমরা, খুনিরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, কেউ আওয়াজ করার ক্ষমতা। সেদিন আল্লাহ তাআলা আপনাকে বন্ধু বলে ডাকবেন, আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। ওই আনন্দটা কতদিনের? 50,000 বছর। এখন দুনিয়াতে একটু কষ্ট করলে আমাদের লাভ কি কম না বেশি? আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে যাই কষ্ট দিক, আমরা যেন কবরে এবং হাসরের এই 50,000 বছরের সংসার জীবনে শান্তি লাভ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। মনে রাখবেন, সংসার শুধু দুনিয়াতে না, আপনাকে আরো 2 জায়গায় সংসার করতে হবে। আপনি এই দুনিয়াতে আছেন, একটা সংসার করে যাচ্ছেন, বড় জোর 20, 30, 40, 50, 60, 70 বছর। কবরে গিয়ে রেস্ট নেবেন, আবার এই সংসার নিয়ে আপনাকে হাসরের মাঠে উঠতে হবে। দুনিয়াতে যেমন বন্ধু বান্ধব, খেস আকরাব, স্ত্রী পুত্র কন্যা স্বামী এরকম আছে না, হাসরের মাঠে সব আপনার চারপাশে থাকতে। তো সমস্যা হলো এই জায়গায়, এই দুনিয়াতে তো দেনা লেনা দেনা আছে, কথা ঠিক না? গিভ এন্ড টেক, নিবে এবং দিবে, কিন্তু ওখানে খালি যা যার পাওনা নিতেই চাইবে, দিতে চাইবে না, দিবেও না। চরম ভাবে একজন আরেকজনের শত্রু রূপে আবির্ভূত হবে। 1 জাররা পরিমাণও কাউকে কেউ দিতে রাজি হবে না, কারণ দিলেই তো বিপদ, দিলেই তো বিপদ, আমারটা কম পড়ে যাবে। এমনকি এক পর্যায়ে এই সংসারের মধ্যে এমন ঝামেলা হবে, একটা আরেকটার দুশ্মন হয়ে যাবে। মনে রাখবেন, মরে যাওয়ার পরে যে শেষ তা না, কিন্তু মরার পরে আল্লাহ একটু রেস্ট দিচ্ছেন, একটু কবরে আরাম করো, অনেকদিন তো দুনিয়াতে থাকছো, আরাম করো। আরাম করে আবার উঠবেন, আল্লাহ দিলে 50,000 বছর যাবত হাসরের মাঠে কিলাকিলি করতে। বাইরে ধরবো, আমার এটা দিছিস না, বইনে করবো আমারই দিছিস না, বইনি বাইরে করবো তুই বালা না, বইনে করবো তুই বালা না। আল্লাহ তো দেখা যাক তোর একটা বালা না, দরের সুদে
আল্লাহর ভয়ে কেউ কাউকে একটা চুল পরিমাণ ছাড় দিবে না। এই হলো হাসরের দিনের সংসার। কত বছরের? এখানে তো দেওয়া নেওয়া আছে, মাফ চাওয়া চাওয়া আছে, এখানে মাফ চাওয়া চাওয়নি। আল্লাহ কয় আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, সেদিন শত্রু হয়ে যাবে। শত্রু যেমন জমি হরণ করার জন্য তোমাকে খুন করতে উদ্যত হয়, ওখানে একজন আরেকজনের প্রতি এরকম প্রয়োজনে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, তবু তার জান্নাতে যাওয়া চাই। সুতরাং এই ছোট্ট জীবনের সংসারটাকে যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাতে পারি, আমাদের ওখানকার 50,000 বছরের সংসারটাতে সুখ থাকবে। কারণ আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি আছে তারা শত্রু হবে না, তারা তোমাদের বন্ধু হবে। আপনার আত্মীয়ের মধ্যে যে লোকটা আল্লাহওয়ালা, আপনার বন্ধুর মধ্যে যে আল্লাহওয়ালা, সে আপনার সাথে দুশমনি করবে না, বরং তিনি যদি জান্নাতে যান আপনাকেও জান্নাতে নেওয়ার সুপারিশ করবেন। কাজে এই কোরআন এবং সুন্নাহকে মানা আমাদের অতি অপরিহার্য, অতি অপরিহার্য। আমি সব দিক মিলেই চেষ্টা করতেছি, দোয়া করবেন। আমি চাইতেছি বছরের ভিতরে ঘুষিয়ে নিতে পারলে আমি একটা খেদমতের চেষ্টা করব, যাতে করে ছাত্র যুবক সকলেই যেন দ্বীনের পরিপূর্ণ তালিম শিক্ষা করতে পারেন। এরকম একটা ব্যবস্থা আমি অলরেডি নিচ্ছি। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে হলেও মানুষ আপনাদেরকে শিক্ষা দিয়ে আসবে। কারণ কোরআন সুন্নাহর আনুগত্য ব্যতীত কবরে, হাসরে, এমনকি দুনিয়াতেও শান্তির দেখা পাওয়া যাবে না। দেখবেন যারা কোটিপতি তারা আরো যন্ত্রণায় আছে, ধন দৌলতওয়ালা যারা, এরা বহুত যন্ত্রণা, ওরা ঘুমাইতে পারে না শরাব পান না করলে। তো আল্লাহ যেন আমাদের আজকের ঈদকে, গতকাল যে ঈদ করলাম, এই ঈদকে যেন আল্লাহ তাআলা আমাদের কবরের ঈদে পরিণত করেন। আমরা যেন কবরেও আনন্দ করতে পারি, কারণ কবর ঈদ হবে একটা। যখন কবরে আপনি যাবেন, ফেরেশতারা আপনাকে 3টা প্রশ্ন করবে। মান হাজার, মার রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? দীন আল ইসলাম। মান হাজার রাজুল, এই পুরুষ লোকটা কে? তারপরে কি বলবেন? নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবেন চিনি। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতারা আপনার কবরের বাম পাটটা খুলে দিবে। খুলে দেওয়ার পরে মুর্দা থরথর করে কাঁপতে থাকবে, কারণ সেখান থেকে জাহান্নাম দেখা যাবে। ফেরেশতা বলবে ভয়ের কিছু নাই, তোমাকে এটা এই জন্য দেখাইছি যে এটাই ছিল তোমার জন্য অবধারিত, কিন্তু তুমি আল্লাহর দাসত্ব করার কারণে, নবীর আনুগত্য করার কারণে, মুমিন বান্দাদের পায়রবি করার কারণে, এই পথে চলার কারণে আল্লাহ ওইটার থেকে তোমাকে নাজাত দান করছে। তখন জোরে সুরে মুসলমান আলহামদুলিল্লাহ বলে উঠবো, আল্লাহ বাঁচি। তো তোমার প্রতিদান দিলাম, পারিশ্রমিক যেটা করছো এটা বৃথা যায় না। ওই যে গজব থেকে তোমাকে হেফাজত করা হয়েছে। না দেখলে তো আর বুঝবো না গজব যা আছে। এটা বন্ধ করে দেওয়া হবে। এরপরে তার ডাইন পাটটা খুলে দেওয়া হবে। এটা একদম যায় জান্নাতের সাথে মিলিত হবে। দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, বলবে যে এটাই তোমার ঠিকানা। তখন সে এখানে আনন্দ করবে, ঈদ করবে। তারপর বলবে নম কানামাতিল উরুস, আল্লাহ তাআলা বলবেন তুমি নতুন দুলহান যেমনি কবরে ঘুমিয়ে যায়, উরুসের ঘুম, তুমি তেমনি কবরে আরামে ঘুমিয়ে যাও। নতুন দুলহান যেমন খুব দামি বিছানায় আরামে সারামে ঘুমায়, তোমাকে আমি চিরনিদ্রা, আরামের, মহা আরামের নিদ্রার বিছানা দিয়ে দিলাম, ঘুমিয়ে থাকো। ওই ঘুম ভাঙবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়া পরে। এই একটা ঈদ। আর হাসরের মাঠে যখন আল্লাহর বান্দা উঠবে, যখন তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তখনই তারা আনন্দ করতে শুরু করবে যে জান্নাতি হওয়ার আলামত জুটে গেছে। আবার যখন রসুলের সুপারিশের ঘোষণা দেওয়া হবে, আবার তারা আনন্দ করবে। চূড়ান্ত ভাবে যখন তারা ফুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করবে, তখন হবে ইমানদারের চূড়ান্ত আনন্দের দিন। আল্লাহ বলবেন যা মনে চায় খাও, যেভাবে মনে চায় চলো, যা তোমার মনে চায় তা তুমি চাও, সব কিছুর ব্যবস্থা জান্নাতের মধ্যে আছে। আল্লাহ যেন আমাদেরকে ওখান পর্যন্ত ঈদ করার তৌফিক দান করেন। এখানে তো ঈদ কাপড় জামা টামা পরলেই হয়ে যায়, ওখানে কাপড় জামা পরলে হবে না, আমলের জামা পরতে হবে।
ইয়াকি মুহকাম, আমল পেহাম। সঠিক আকীদা লাগবে, সঠিক আমল লাগবে। কি লাগবে? সঠিক আকীদা, সঠিক। আমরা দেশে এখন সহি আকীদার একটা দল বাড়ছে, আছে না? তাদের আকীদা সহি না, তাদের আকীদা কুরা, ধুলোবালি মিশ্রিত ভাত যেরকম, তাদের আকীদা এরকম। কাজে এই সমস্ত বদ আকীদা থেকে বেঁচে থাকবেন। সহি আমল, সহি আকীদা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার আলেম উলামা তাদের কাজই হবে সহি আকীদা এবং সহি আমলের উপর প্রতিষ্ঠিত করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রুকু নম্বর 16 সূরা নিসার মধ্যে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে মাহবুব, আমি এই কিতাব আপনার উপর অবতীর্ণ করেছি। কোন কিতাব? কথা কেন? কি? ভালো করে বলেন কি? কেন নাজিল করছে? পড়তেন গেলাফি জড়ায় তাকের উপর রাখার জন্য? হ্যাঁ, পড়ার জন্য। আরো কিছু কাজ কোরআনের আছে, সেটা কি? লিতাহকুমা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আমি এই সত্য কিতাবটা আপনার উপর নাজিল করেছি এই জন্য যে আপনি এর আলোকে মানুষের মধ্যে ফয়সালা দিবেন। কিসের আলোকে? কোরআনের আলোকে। কিসের আলোকে? আমাদের ফয়সালা কি কোরআনের আলোকে হয়? তো আমাদের শান্তি আসবে কোথা থেকে? আমরা কোন ধরনের মুমিন, আমরা কোন ধরনের মুসলিম যে আমরা ঈমান এনেছি কিতাবের উপর, জাস্ট ঈমানই এনেছি, তার উপর আমল করি নাই। অথচ আল্লাহ বলছেন এই কিতাব নাজিল করেছি কিতাব বরাবর সমাজে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কি করার জন্য? কারণ কোরআনের বিচার যেখানে সেখানে চোর ডাকাত আছে। সৌদি আরবে যান, তাদের আকীদায় গলত থাকতে পারে, কিন্তু তারা কোরআনের আইন বাস্তবায়ন করছে। কোনো সুর নাই, স্বর্ণের দোকান খালি হয়ে যায়, তারপরে কোনো চোর ডাকাত জানে, ওরা ধরতে পারলে। কোরআনের হুকুম এমনই হুকুম যেখানে কাউকে খাতির করার কোন সুযোগ নেই। আজকে আল্লাহ বলছেন আমাদেরকে কোরআনের হুকুম প্রতিষ্ঠিত করার জন্য। মানুষের মধ্যে ফয়সালা দেওয়া হবে কোরআনের মাধ্যমে। আমরা বলছি না, কোরআনে শুধু পড়বো, ফয়সালা সব আমাদের বুঝইব। কথা ঠিক না? বিচার হবে আমাদের বুঝে, আমাদের আইনে। এই জন্য আমরা এদেশের মুসলমানরা কোরআনের আইন মানি না। আমাদের জন্য আলাদা আইন বানানো আছে, যার বেশিরভাগ হচ্ছে ব্রিটিশদের, যারা আমাদেরকে 200 বছর আমাদের সবকিছু লুটে পুটে নির্লজ্জ বেহায়ের মতো আমাদের সবকিছু দিনের আলোকে লুটপাট করে নিয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে বড় ডাকু যারা আমাদের স্বাধীন দেশকে পরাধীন করে সব লুটপাট করে নিয়ে গেছে, তাদের আইনে এখন দেশ চলছে। আমরা এই দেশে 90% মুসলমান হয়েও কোরআনের আইন আমরা প্রতিষ্ঠিত করতে পারি না। এটা এরকম যে মুসলমান হয়ে কচু গাছে ফাঁস দিয়ে মরার মতো।
এত বড় বাহাদুর আমরা, কিন্তু আল্লাহ বলেছেন কি এই কিতাব শুধু পড়ার জন্য না, এই কিতাব পড়বে, কিন্তু এই কিতাবের বড় দায়িত্ব হলো এই কিতাব অনুযায়ী তোমরা পরস্পরের মধ্যে কি করবে, ফয়সালা দেবে, বিচার ব্যবস্থা চালু করবে। এই আয়াত কেন নাজিল হলো? আনসার সম্প্রদায়ের বনি জুফার গোত্রের এক ব্যক্তি ছিল, যার নাম ছিল তামা। কি ছিল? তামা ইবনে উবায়রা। উনি ওনার এক প্রতিবেশী ছিল কাতাদা ইবনে নোমান। কাতাদা ইবনে নোমান ওনার একটা লৌহ বর্ম ছিল, এটা উনি চুরি করছে। চুরি করছে কে? তামা। কাঠটা চুরি করছে? কাতাদা ইবনে নোমানের। কইরা এটা আটার বস্তার ভিতরে রয়েছে। আটার বস্তার ভিতরে ঢুকাইয়া যায়েদ ইবনে শামিন নামের এক ইহুদিকে দিল এটাকে লুকায় রাখতে, বস্তাটা লুকায় রাখার জন্য। বুঝলেন নাই? মাল বর্মটা ঢুকেছে কিসের ভিতর? বস্তার ভিতরে। ঢুকাইয়া ওই বেটারে কইছে আমার বস্তাটা তুই থামাই রাখিস। ইহুদি তোর জানে না এটার ভিতরে কি, তো বেটাই নিয়ে থামাইছে। থামানোর পরে যে বেটার মাল, এই বেটার সন্দেহ করছে তা আমাকে যে চুরি করছে, ওনার বলছে তুই চোর, তুমি নিচ্ছ। উনি একবারে অস্বীকার করে ফেলছে, না আমি চুরি করি নাই, এবং শপথও করে ফেলছে। কি করে ফেলছে? এদিকে বস্তা ছিল সিরা, ধারালো না, বস্তায় গোতা খেয়েছে, গেছে গাছ ছুটছে। এটা যে নিচে রাস্তা দিয়ে ইহুদির বাড়িতে রাস্তায় রাস্তায় আটা পড়ছে, এই মানুষ করছে কি, এইটার পিছ দূরে গিয়া বস্তা পাইছে ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যখন পাওয়া গেল, সবাই তো ইহুদিরে ধরছে, এই চোরা তোদের কোথেকে আনছিস? সে বলছে আমার কাছে তামা এটা রেখে গেছে, আমি তোর বস্তার ভিতরে কি তা জানি না, এটা তামা আমার ঘরে রেখে গেছে, যে বস্তাটা রেখে। আর ওই যে বর্ষার গুথায়, বর্মর গুথায় রেখেছে সিঁদুর আটা বসছে। এখন তামা গোত্রের, তামার যে গোত্র, এরা গুলো মার্সের ইজ্জত তো সব যাইব, গোষ্ঠীর মানিজ্য যাইব। দেখেন আমরা সাথে বনে গোষ্ঠীর ইজ্জত যাইব, এই মর্মে ওরা বললো যে আমরা যেমনি হোক গোষ্ঠীর লোকটাকে আটকে টেলে হতে হবে, বাঁচাতে হবে, এটা আমাদের বংশে দাগ চলে আসবে। এই জন্য এরা ভাবলো, যেমন আমরা দেশে আছে না, জেরে দুর্বল দেখে তার উপর চাপায় দাও, এরকম বিচার আছে না নাই? ওরা গুলো ইহুদি যখন দুর্বল, চলে এত বেদিন, সবে মিল্লা সাক্ষ্য দিল তামা ভালো আর ইহুদির সুর। এই জন্য এরা যে নাটক সাজানো সেটা সাজে। তাহলে দেখা যায় রসুল তামাকে কি করবেন? নির্দোষ বলে খালাস দিয়ে দিবেন, আর ইহুদিকে শাস্তি দিবেন। তখন তামা পক্ষে রসুলের কাছে ইহুদির বিপক্ষে সাক্ষী দিল। তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সাক্ষী দেওয়ার পরে তদন্তে তামার নামটা বেরিয়ে আসে। যখন বেরিয়ে আসলো তখন তারা কানাঘুষা শুরু করলো যে রসুল অন্তত তারা কিছু মাফ করে দেন, কোরআনের আইন তো কঠিন, হাত কাটা যাবে, একটু ডান বাম করা যায় না, একটু এদিক সেদিক করা যায় কিনা।
দয়াল নবীজি ভুল রায় দিতে পারেন? তিনি রায় দিয়ে বসছেন তা আমার বিপক্ষে, ইহুদির পক্ষে, কারণ তিনি গায়েবের খবর জানেন। তাকে ইলমে গায়েব কে দান করেন? আমরা দেয় না নবীকে। নবী দেখতে পাই কে দোষী আর কে নির্দোষ। নবী কামল নামে দেখে। ওরা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে যাবে, আমাদের গোত্রের মানুষের হাতটা কাটা যাবে, আপনি একটু মায়া করুন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, হে রাসূল, আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি কোরআন আলোকেই বিচার করবেন। এখানে কারো মুখ দেখা দেখি, এখানে কি মুসলিম আর কি অমুসলিম সেখানে কোনো ফারাক তাফরিক করার সুযোগ নাই। বিমা আরাকাল্লাহ, আর আপনাকে আমি যা দেখিয়ে দিয়েছি, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আর কখনোই আপনি প্রতারণাকারীদের পক্ষ থেকে, যে মুমিনদেরকে আল্লাহ বলতেছেন, তোরা যে সুরের ভক্ষের দালালিটা করলে, এটা আর করিস না। সে যেই হোক, মুসলিম হোক অথবা মুসলিম হোক, নিজের রক্ত হোক অথবা যেই হোক, কোন অন্যায়কারীর পক্ষে তোমরা অন্যের সাথে ঝগড়া করতে পারো, বিতর্ক করতে পারো। আমরা করি 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 না? এটা কিছু করি না। আমার গোষ্ঠীর বেটারে তুই সর করবে, এখনো দুষ করতে রে, কথা কেন কইলে গিয়েছে গেছে, বাস মারামারি। একটা পক্ষ তো অবশ্যই অন্যায় আছে, আছে না নাই? এই অন্যায়টা যদি ইন্ডিকেট করা হইতো তাহলে বিশাল মারামারি, ফসাদ, খুন খারাপি, আর্থিক মানসিক ক্ষতি হইতো না, কিন্তু ওইটা না করে লেগে গেছে মারামারি। অর্থাৎ গোষ্ঠী গোষ্ঠী পক্ষ আছে না এরকম? আল্লাহ বলছে কখনোই কোন প্রতারণাকারী, বাটপার, সুদ, ডাকাত এগুলার পক্ষে তোমরা তর্ক ঝগড়া করবে না, এটা নিষেধ। প্রতারণাকারীকে প্রতারণার শাস্তি পেতেই হবে, কারণ এই প্রতারক একদিন তোমার সাথেও প্রতারণা করবে। এতে করে প্রতারকদের জিহ্বা লম্বা হয়ে যাবে, এদের প্রতারণা করার সাহস বেড়ে যাবে। আর আমরা করছি তার উল্টো, নিজের মানুষ হইলে কিছু সার কথা কয় না, বৈঠকে বৈশা নিজের মানুষ হইলে ফার্টি জায়গা হুমকি দুমকি দিয়ে সর্দারে বুঝে সুঝে বিচারটা করে, কথা ঠিক না? অন্যায় উইলেও মিয়া এটা মোর সর্দিয়া কইল, এগুলা মুসলমানের আলামত না। আর এগুলো আমরা এই জন্যই করি যে আমরা কোরআন বুঝি না। আমরা কি কোরআন দিয়ে বিচার করব? আমরা তো কোরআন পড়িও না। আবার একদল আছে পড়ে, তারা বুঝে না, আর একদল আছে বুঝে কিন্তু তারা প্রকাশ করে না, আমল। আল্লাহ তাআলা এবার বলছেন, তখন তো ওরা অনেক ধরনের আকুতি মিনতি শুরু করছে না। আল্লাহ যারা ওই তামার পক্ষে কথা বলছিল, আল্লাহ তো তাদেরকে শক্ত ধমক দিছে না। আল্লাহ তো নিজ কুদরতি জবানে বলছে তোর ঝগড়া করবি না, এখন ওনাদের পায়জামা গরম সারছে, হ্যাঁ তা আমরাও আল্লাহ ধরছে। রসুলের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাফের ব্যবস্থা দেন, ক্ষমা পাবো কিভাবে সেই সুযোগ দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম। সুযোগ আছে আল্লাহর কাছে মাফ চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কি ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং আমরা যারই যে ভুল আছে সবসময় আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আল্লাহ যেন আমরা যারা ভুল করেছি, অপরাধ করেছি, আমাদেরকে আল্লাহ ক্ষমা চাওয়ার মতো তৌফিক দিন, আমাদের ক্ষমাকে কবুল করেন। আসুন নবীকে দাঁড়িয়ে সালাম দে, ইয়া নবী سيدي يا حبيب الله
वास्ता आले नबी का सदक़े खैरुन निसा से जज़ा